হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এনভায়রনমেন্ট 2024 নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখান থেকে তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের 57তম টাইগার রিজার্ভ কাকে ঘোষিত করা হয়েছে? 57তম টাইগার রিজার্ভ। সঠিক অ্যান্সার এখানে কি হবে? বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, রাতাপানি অভয়ারণ্য টাইগার রিজার্ভ, বান্ধবগড় টাইগার রিজার্ভ, নাগারহোল টাইগার রিজার্ভ। তো সঠিক অ্যান্সার অপশান বি হয়ে যাবে, রাতাপানি অভয়ারণ্য টাইগার রিজার্ভ হচ্ছে 57তম টাইগার রিজার্ভ ঘোষিত করা হয়েছে। এবং এটি কিন্তু জেনে রেখো কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রাজ্যে চলবে? হাইড্রোজেন ট্রেন কোন রাজ্যে চলবে? পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট, হরিয়ানা। রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানায় চলবে। এবং জার্মানির পর ভারত দ্বিতীয় যে প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে যেখানে। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক পক্ষী 74 বছরে ডিম দিয়ে ইতিহাস গড়ল, এই পাখির নাম কি? 74 বছর বয়সে এই পাখিটি ডিম দিয়ে ইতিহাস গড়ল। তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কোন পাখি? উইজডম। পরের প্রশ্ন, ডিসেম্বর 2026 পর্যন্ত বিশ্বের পঞ্চম ও দেশের প্রথম নাইট সাফারি কোথায় তৈরি হবে? বিশ্বের পঞ্চম ও দেশের প্রথম নাইট সাফারি। রাইট অ্যান্সার কী হবে? মধ্যপ্রদেশের সাঁচি, উত্তরপ্রদেশের লখনৌ, লাদাখের লেহ, গুজরাটের সুরাট। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে লখনৌ। উত্তরপ্রদেশের লখনৌতে বিশ্বের পঞ্চম এবং দেশের প্রথম নাইট সাফারি তৈরি হবে। 5 নম্বর প্রশ্ন, ওড়িশায় লিওপার্ড রিপোর্ট 2024 জারি করা হয়েছে, তাতে উড়িষ্যার লিওপার্ড এর সংখ্যা বেড়ে কত হয়েছে? রাইট অ্যান্সার কী হবে এখানে? সংখ্যা বেড়ে কত হয়েছে লিওপার্ড? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে 696 হয়েছে। 22% বৃদ্ধি হয়েছে। এবং লিওপার্ডের আবাদি আছে 13,874। যদি বলা হয় লিওপার্ডের আবাদি কত আছে? 13,874। নেক্সট প্রশ্ন 6 নম্বরে আছে, অক্টোবর 2024 ভারতের কোন জাতীয় উদ্যান ভারতের দ্বিতীয় বাটারফ্লাই ডিভার্সিটি সেন্টার হয়েছে? রাইট অ্যান্সার কী হবে এখানে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, নামদাফা জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। পরের জুন 2024 কোন রাজ্যের দুটি ওয়েটল্যান্ডসের রামসর স্থলের লিস্টে নেওয়া হয়েছে? দুটি ওয়েটল্যান্ডস নাগি ও নকটি এর রামসর স্থল এর লিস্টে নেওয়া হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার। ভারতে রামসর সাইট এর সংখ্যা বেড়ে কত হয়েছে? 82 হয়েছে। এবং ভারত আছে তৃতীয় স্থানে। রামসর স্থলের দিক দিয়ে আছে তৃতীয় স্থানে আছে ভারত, তৃতীয় স্থানে। পরে ইউএনসিসিডি এর কনফারেন্স অফ পার্টিজ COP16 এর 16তম কোথায় আয়োজিত হয়েছে? রাইট অ্যান্সার কী হবে? সৌদি আরবের রিয়াদ, বাংলাদেশের ঢাকা, ফ্রান্সের প্যারিস, ভারতের নিউ দিল্লি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সৌদি আরবের রিয়াদ। পরের প্রশ্ন, নভেম্বর 2024 ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েল স্টেশন কোথায় স্থাপিত করা হয়েছে? ফুয়েল। রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, উত্তরপ্রদেশের আগ্রা, লাদাখের লেহ। রাইট অ্যান্সার অপশন ডি।
পরের প্রশ্ন 10 নম্বরে আছে ভারতের 56তম টাইগার রিজার্ভ গুরু ঘাসিদাস তৈমুর পিংলা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার কী হবে এখানে? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ওড়িশা। রাইট অ্যান্সার হবে ছত্তিশগড়। 56তম টাইগার রিজার্ভ গুরু ঘাসিদাস তৈমুর পিংলা টাইগার রিজার্ভ অবস্থিত ছত্তিশগড়ে। পরের প্রশ্ন ভারতের কোন অভয়ারণ্যে বাটারফ্লাই পার্কের উদ্বোধন করা হয়েছে? বাটারফ্লাই পার্কের উদ্বোধন করা হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে পক্কে বাঘ অভয়ারণ্য। পক্কে বাঘ অভয়ারণ্য। বাটারফ্লাই পার্কের উদ্বোধন করা হয়েছে পক্কে বাঘ অভয়ারণ্যে। নেক্সট প্রশ্ন অক্টোবর 2024-এ এশিয়ান গোল্ডেন ক্যাট অসমের কোন জাতীয় উদ্যানে দেখা গেছে? এশিয়ান গোল্ডেন ক্যাট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, ডিব্রু সৈখোয়া জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে মানস জাতীয় উদ্যানে দেখা গেছে। 13 নম্বর প্রশ্ন জাতীয় বাঘ সংরক্ষণ প্রাধিকরণ ন্যাশনাল টাইগার কনসারভেশন অথরিটি অনুসারে 5 বছরে ভারতের মোট কটি বাঘের মৃত্যু হয়েছে? রাইট অ্যান্সার কী হবে? 5 বছরে কটি বাঘের মৃত্যু হয়েছে? 628টি বাঘের মৃত্যু হয়েছে জেনে রেখো। এবং 2019-এ হয়েছে 96টি বাঘের, 2020-তে হয়েছে 106টি বাঘের, 2021-এ হয়েছে 127টি বাঘের, 2022-এ হয়েছে 121টি বাঘের এবং 2023-এ হয়েছে 178টি বাঘের মৃত্যু হয়েছে। এবং এনটিসিএ হচ্ছে ন্যাশনাল টাইগার কনসারভেশন অথরিটি। পরের প্রশ্ন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা বিশ্বের সবচেয়ে বড় প্লান্ট ম্যামথ কোথায় শুরু হয়েছে? রাইট অ্যান্সার কী হবে? কোথায় শুরু হয়েছে? ব্রাজিল, ইন্দোনেশিয়া, আইসল্যান্ড, আমেরিকা। আইসল্যান্ড বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা বিশ্বের সবচেয়ে বড় প্লান্ট ম্যামথ আইসল্যান্ডে শুরু হয়েছে। নেক্সট প্রশ্ন মে 2024-এর রিপোর্ট অনুযায়ী পঞ্চম গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুসারে 2023-এ সৌর বিদ্যুৎ উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থানে আছে? তৃতীয়, দ্বিতীয়, প্রথম, পঞ্চম। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয় স্থানে আছে ভারত। প্রথম স্থানে আছে চীন, দ্বিতীয় স্থানে আছে সংযুক্ত রাষ্ট্র আমেরিকা এবং তৃতীয় স্থানে আছে ভারত। তৃতীয় স্থানে আছে। নেক্সট প্রশ্ন দেখো কোন ভারতীয় কোম্পানিকে লন্ডনে গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত করা হয়েছে? গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে 2024-এ। রাইট অ্যান্সার হয়ে যাবে কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড CIL এর স্থাপনা হয়েছে নভেম্বর 1975 এবং মুখ্যালয় কোথায়? কলকাতায়। মুখ্যালয় কলকাতা। প্রতিষ্ঠাতা ভারত সরকার। অধ্যক্ষ সহ প্রবন্ধ নির্দেশক হচ্ছে শ্রী PM প্রসাদ। শ্রী PM প্রসাদ। পরের প্রশ্ন কোন রাজ্যের তটীয় গ্রামকে ইউনেস্কো দ্বারা সুনামি রেডি রূপে মান্যতা দেওয়া হয়েছে? সুনামি রেডি রূপে মান্যতা দেওয়া হয়েছে কোন গ্রামকে ইউনেস্কো দ্বারা মান্যতা দেওয়া হয়েছে? কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ওড়িশা।
উড়িষ্যাকে মান্যতা দেওয়া হয়েছে সুনামি রেডি নামে। 18 নম্বরে আছে ওয়ার্ল্ড কটন ডে 2024 কোথায় পালন করা হয়েছে? ওয়ার্ল্ড কটন ডে, রাইট অ্যান্সার কী হবে? 8ই অক্টোবর, 7ই অক্টোবর, 6ই অক্টোবর, 9ই অক্টোবর। রাইট অ্যান্সার হয়ে যাবে 7ই অক্টোবর পালন করা হয়েছে। এবং বিশ্ব হাতি দিবস পালন করা হয়, জেনে রেখো 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হয়েছে। বিশ্ব প্রবাসী পক্ষী দিবস এবং প্রাকৃতিক চিকিৎসা দিবস কবে পালন করা হয়? প্রাকৃতিক চিকিৎসা দিবস পালন করা হয় 18ই নভেম্বর। পরের প্রশ্ন, মে 2024 পশ্চিমবঙ্গে হওয়া সাইক্লোন রেমালের নাম কোন দেশ রেখেছে? রাইট অ্যান্সার এখানে কী হবে? ওমান, ইরান, আমেরিকা, বাংলাদেশ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ওমান রেখেছে, ওমান দেশ। পরের প্রশ্ন, নভেম্বর 2024 কোন রাজ্য সরকারি ইলেকট্রিক গাড়িকে সড়ক ও রেজিস্ট্রেশন ট্যাক্সের উপর 100% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, তামিলনাড়ু। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে তেলেঙ্গানা। এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।